যদি বিষয়টা অবৈধ হয় তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কি করে পারছে? ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশে প্রবেশ করে তাদের ভূখণ্ড দখল করে ফেলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোরিয়া থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যত দেশে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে এবং তাদের সেনা সদস্য প্রেরণ করেছে, একবারও তারা নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের অনুমতি নেয়নি। প্রশ্ন হলো, তাদের জন্য বিষয়টা যদি ঠিক থাকে, তাহলে ইরানের জন্য কেন ঠিক থাকবে না? দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন সিরিয়াকে খালি করে সেখান থেকে পালিয়ে গেছে, সাথে সাথে বাফারিং জোন উন্মুক্ত হয়ে গেছে। আর এই সুযোগে ইরান সেই অঞ্চলের ভেতর ব্যাপক প্রভাব বিস্তার করছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়ান বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার জুলানি, এবং তার সরকারকে উৎখাত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিভিন্ন বাহিনী। যদিও যুক্তরাষ্ট্র এটাকে আইএস এর সরাসরি হুমকি হিসাবে বা আইএস বাহিনী হিসাবে ঘোষণা দিয়েছে, ইরানের বাহিনী হিসাবে তারা ঘোষণা দেয়নি। তবে বিষয়টা জটিল, এখানে কয়েক ধরনের প্রক্সি, বিশেষ করে তুরস্কের বাহিনীও এখানে রয়েছে। সবাই একে সম্মিলিত হয়েই সিরিয়ান সরকারকে উৎখাত করতে চাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার হলো এটি। আর এই ধরনের পদক্ষেপের সাথে সাথেই ইসরায়েলের চারো দিক থেকে ঘিরে ফেলার যে মহাপরিকল্পনা, তা বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে ইরান। দেখুন, ইসরায়েলকে যদি পরাস্ত করতে হয় বা তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তাকে কোণঠাসা করতে হয়, তাহলে অবশ্যই গোলান মালভূমি ইম্পর্টেন্ট। গোলান মালভূমি হলো মধ্যপ্রাচ্যের ছাদের মতো, যেটা দীর্ঘদিন ধরে 1960 সালের পর ইসরায়েল দখল করে রেখেছে। গোলান মালভূমি থেকে প্রথম ইসরায়েলকে উৎখাত করতে হবে, তারপর প্যালেস্টাইনি ভূখণ্ড উদ্ধারের যে বিষয়গুলো রয়েছে পরবর্তী ধাপ। কারণ যেহেতু ওই দিক থেকে, একেবারে পূর্ব দিক থেকে মিশর কোনো সহযোগিতা করবে না, জর্ডানও করবে না। সুতরাং একদিকে হামলার যে সুযোগ রয়েছে সেটা হলো সিরিয়া এবং লেবানন, মানে গোলান মালভূমি দখল করতে হবে। আর এর অংশ হিসাবেই কিন্তু ইরানের আইআরজিসি সরাসরি বেকা ভ্যালির মাধ্যমে লেবাননের বেকা ভ্যালি থেকে সরাসরি গোলান হাইটের একটি পয়েন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন সিরিয়ার যে ফ্রন্ট রয়েছে সেখানে ইরানের আইআরজিসি বিভিন্ন নামে, সরাসরি আইআরজিসি নামে নয়, বিভিন্ন ধরনের ছদ্ম প্রক্সি বিভিন্ন বাহিনীর নাম করে গোলান মালভূমি ঘিরে ফেলছে। এটাও ইসরায়েলের জন্য একটা টেনশন এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে ইরানের দ্রুত হামলা করার জন্য। দেখার বিষয় এই ধরনের সংকটময় পরিস্থিতি আসলে ইসরায়েল কি করে ওভারকাম করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো